আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়াবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আমরা দাখিল ষষ্ঠ শ্রেণীর লুগাতুল আরবিয়াতুল ইত্তিসালিয়া শেষ করে আমরা এখন সপ্তম শ্রেণীর বইটা শুরু করেছি। তো শুরুতে আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা ধারাবাহিকভাবে প্লে লিস্টে সবগুলো ভিডিও পাবেন। আপনারা অনেকেই এই ১ নাম্বার পর্ব দেখে আপনারা পরেরটা খুঁজে পান না। তো আপনারা প্লে লিস্ট দেখবেন, প্লে লিস্ট আছে, সেখানে সবগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এখানে আমরা আজকে আদ-দারসুল আউয়াল প্রথম পার্ট থেকে আমরা শুরু করব। তো এখানে প্রথম পার্টে যে বিষয়টা আছে, আমরা এখানে খুবই ইসলাম সম্পর্কে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি গল্পের মাধ্যমে আমরা কিছু বিষয় জানব। তো আমরা শুরু করি, আমরা কথা না বাড়িয়ে, যে আল ইসলামু দীনুত তাওহীদ ওয়ান নাসিহা। এখন ইসলামু এটা হচ্ছে ইসলাম ধর্ম, এটা আমরা সবাই জানি, জীবন ব্যবস্থা। দিন মানে হচ্ছে কি জীবন ব্যবস্থা বা ধর্ম, আর ইসলাম হচ্ছে আমাদের ধর্মের নাম। আর তাওহীদ, তাওহীদ হচ্ছে একত্ববাদ, আল্লাহ তাআলার একত্ববাদ। আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই, আল্লাহর একত্ববাদ। এটার মধ্যে অনেক কিছু লুকায়িত আছে, যে আল্লাহ তাআলা তাওহীদ, তাওহীদুল উলুহিয়া, রুবুবিয়্যাহ, আসমা ও সিফাত সবকিছু মিলিয়ে সবকিছুতে আল্লাহ তাআলার একত্ববাদ। ওয়ান নাসিহা, নাসিহা মানে হচ্ছে উপদেশ, কল্যাণ। অর্থাৎ এখানে আমরা এইভাবে বলবো যে ইসলাম হচ্ছে একত্ববাদ এবং কল্যাণের একটি জীবন ব্যবস্থা, কল্যাণকামিতার একটি জীবন ব্যবস্থা। এখন এখানে কি আছে, শুরু থেকে আমরা শুরু করি। এখান থেকে পড়লে আমরা বুঝতে পারবো যে ইসলাম কিভাবে আমাদেরকে কল্যাণকর করে। ইসলাম কেন একটি একত্ববাদের ধর্ম। আল ইসলামু দীনুত তাওহীদি ওয়া কালিমাতুত তাওহীদ। আল ইসলামু দীনুত তাওহীদ, আল ইসলাম হচ্ছে একত্ববাদের ধর্ম, একত্ববাদের একটি ধর্ম। ওয়া কালিমাতুত তাওহীদ, আর তাওহীদের বাণী, তাওহীদের কালিমা, সব বাক্য হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এখানে হক শব্দটা আমরা এখানে নিব, কারণ সবাই যারা সালাফ রয়েছেন আলেমরা এখানে এইভাবেই বলেছেন যে এখানে আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, এটা আমাদেরকে বলতে হবে। এখন যদি আমি সেই বিষয়টা ব্যাখ্যা করি, তাহলে আমরা যে মূল বিষয়ের মধ্যে আছি, যেমন এখানে আমরা যদি আমরা এখানে নাহু নিয়ে আলোচনা করি, এইটার মধ্যে আমাদের ৫-৭ মিনিট চলে যাবে, যে আল ইসলামু এটা কি, এটা আর দিন তাওহীদি, এখানে জের কেন হয়েছে, আবার এখানে কেন জের হয়েছে, এখানে ওয়াও, এই যে এগুলা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে অনেক আলোচনা হয়ে যাবে। তা আমরা আপনাদেরকে যখন এই অনুবাদ পড়াই, তখন আমরা শুধু অনুবাদের দিকেই আমরা কি করি, গুরুত্ব দিয়ে থাকি। তো সেই জন্য আমরা অন্য বিষয় এখানে আলোচনা করব না। যদি একান্ত আসে তাহলে কিছু বলবো। তাহলে আল ইসলাম দীনুত তাওহীদ, ইসলাম হচ্ছে একত্ববাদের ধর্ম। ওয়া কালিমাতুত তাওহীদ, আর তাওহীদের বাণী, তাওহীদের কালিমার শব্দ হচ্ছে কি, বাক্য হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাআসাল্লাহু, বাআসা মানে প্রেরণ করা, পাঠানো, হ্যাঁ পাঠিয়েছেন। আল্লাহ, আল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন। বিহিল আম্বিয়া, বিহি মানে তা নিয়ে, তা কি ইসলাম নিয়ে, আল আম্বিয়া নবীগণ, নবীগণকে আল্লাহ তাআলা ইসলাম নিয়ে কি করেছেন, পাঠিয়েছেন। আলাইহিমুসসালাম জামিআন, আলাইহিমুসসালাম জামিআন মানে তাদের সকলের উপরেই শান্তি বর্ষিত হোক। আউয়ালুহুম, তাদের মধ্যে প্রথম, সাইয়্যিদুনা, আমাদের সকলের নেতা, সর্দার, আদামু আলাইহিমুসসালাম, যে তিনি হচ্ছেন কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের আদি পিতা। সুম্মা, আল্লাহ তাআলা সর্বপ্রথম ওনাকে কি করেছেন, সৃষ্টি করেছেন। সুম্মা বাআসা নূহান, আদম আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। বিশ শরিয়াতি ওয়া আখিরুহুম
আচ্ছা, বিশরিয়াতি মানে হচ্ছে শরীয়ত দ্বারা, বিশরিয়া মানে শরীয়ত দ্বারা, মানে ইসলামী শরিয়া দ্বারা, আইন দ্বারা, বিধান দ্বারা। হ্যাঁ, ওয়া আখিরুহুম, এবং তাদের শেষজন, প্রথম জন হচ্ছে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় হচ্ছে নূহ আলাইহিস সালাম, এরপরে আবার অনেক ছিল, তাদের নাম আর এখানে আসে নাই। এখানে বলছে যে ওয়া আখিরুহুম, তাদের শেষ হচ্ছে সাইয়্যিদুনা, আমাদের নেতা, আমাদের সাইয়্যিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ হচ্ছেন আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা, নিশ্চয়ই, দিন হচ্ছে, ধর্ম হচ্ছে, জীবন ব্যবস্থা হচ্ছে, ইনদাল্লাহি, ইনদা মানে নিকটে, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর নিকটে, আল ইসলাম, সেটি হচ্ছে কি ইসলাম, মানে আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে কি ইসলাম। এবার এটা হচ্ছে কোরআনের আয়াত, এই যে এটা যেটা বলছি এটা কোরআনের আয়াত, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। ওয়াল ইসলামু, আর ইসলাম হচ্ছে, হুয়া, তা, আদ-দীনুল বাকি, আদ-দীন মানে কি ধর্ম, বাকি মানে হচ্ছে যা অবশিষ্ট থাকবে, যা চিরস্থায়ী হবে, যা বিরাজমান থাকবে, আল্লাযী নুসিখা বিহি, যা বাতিল করা হয়েছে, যার মাধ্যমে, অর্থাৎ ইসলামের মাধ্যমে বাতিল করা হয়েছে। নুসিখা মানে বাতিল করে দেওয়া, যেটাকে রহিত করা আর কি। জামিউল আদিয়ান কবলা, জামি মানে সকল, আদিয়ান মানে ধর্মসমূহ, আদিয়ান হচ্ছে দিনের বহুবচন, দিনের বহুবচন আদিয়ান, কবলা মানে তার পূর্বে, মানে ইসলামের পূর্বে যত ধর্ম ছিল সবগুলোকে ইসলাম কি করেছে, নুসিখা, বাতিল করে দিয়েছে, সবগুলোকে বাতিল করে ইসলামেই কি, ইসলাম হচ্ছে, আর ইসলাম হলো সেই চিরস্থায়ী ধর্ম। এখান থেকে যদি বলি, ইসলাম হচ্ছে সেই চিরস্থায়ী ধর্ম, অথবা সেই বিরাজমান অবশিষ্ট ধর্ম, যা সেই যা দিয়ে আল্লাহ এর আগে সকল ধর্মকে এর আগে সকল ধর্মকে কি করেছেন, রহিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলছেন যে কলা, কলা মানে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া এবং, মান যে, ইয়াবতাগি মানে যে চাইবে, যে খুঁজবে, যে অন্বেষণ করবে, গৈর মানে ছাড়া, ইসলামী মানে ইসলাম, ইসলামের ছাড়া যে খুঁজবে, দীনান কোন ধর্ম, যে ইসলাম ছাড়া কোন ধর্মকে খুঁজবে, ফালান, ফা অতঃপর লান, লান মানে এই লানটা যদি আসে তাহলে মানে কখনোই তা করা হবে না, লাই ইউকবাল মানে কখনোই তা গ্রহণ করা হবে না, মিনহু তার থেকে। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه, ইসলাম ব্যতীত কেউ যদি অন্য ধর্ম তালাশ করে তাহলে তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তা গ্রহণ করবেন না। একটু ওয়াজ করে দিলাম। ওয়াহুয়া, আর তা, সলিহ, সলিহ মানে হচ্ছে উপযোগী, উপযুক্ত, যোগ্য, সঠিক, লিকুল্লি জামানিন ওয়া মাকান, প্রত্যেক, লিকুল্লি মানে প্রত্যেকের জন্য, সকলের জন্য, জামান মানে হচ্ছে সময় বা কাল, আর মাকান মানে হচ্ছে স্থান বা জায়গা, মানে সকল জায়গা, সকল পরিস্থিতি, পরিবেশের জন্য, সকল স্থানের জন্য ইসলাম হচ্ছে কি উপযোগী। ওয়াহুয়া, আর তা, দীনুন আমুন লিজামিইল বাশার, আর তা এমন একটা জীবন ব্যবস্থা, এমন একটা ধর্ম যা সাধারণ, সার্বজনীন, আমুন মানে সার্বজনীন, লিজামি মানে সকলের জন্য, আল বাশার অর্থাৎ সকল মানুষের জন্য, যা সার্বজনীন। قال الله تعالى وما أرسلناك إلا كافة للناس وما أرسلناك, আর আমি আপনার কাছে পাঠিয়েছি, মা মানে না, পাঠাইনি, ইল্লা ছাড়া, এখন মার ইল্লা যদি থাকে তাহলে এটার অর্থ হয় কেবল। আচ্ছা, শেষে বলি, কাফাতাল লিন্নাস, সমগ্র, একত্রিত, পুরা মানুষের জন্য, অর্থাৎ আমি আপনাকে
সমগ্র মানব জাতির জন্যই রাসূল, কেবল রাসূল হিসেবে প্রেরণ করেছি। এই যে কেবল মানে শুধুমাত্র, ওমা আরসালনাকা, আমি আপনাকে পাঠাইনি, ইল্লা ছাড়া বা ব্যতীত। তোমার ইল্লা এটার অর্থ হয় কেবল, পাঠিয়েছি তোমাকে কাফাতাল লিন্নাস, সকল সকল সমগ্র মানব জাতির জন্য রাসূল হিসেবে। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আল্লাহ বলেন আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছি। এরপরে আল মুসলিমু ইউমিনু বিসাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল মুসলিম, মুসলিম, ইউমিনু বিশ্বাস করে, ঈমান আনে, বিসাইয়্যিদিনা মুহাম্মদ আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, কামা যেমনি ভাবে ইউমিনু ঈমান এনেছে, ঈমান আনে, বিজামিইল আম্বিয়া, বিজামিইল আম্বিয়া মানে সকল নবীগণ, ও রসুল রাসূলগণ, আল্লাযীনা সাবাকু তার পূর্বে যারা, সাবাকু মানে গত হয়ে গেছে পূর্বে, আল্লাযীনা যারা, আর ওর রসুল, রসুল হচ্ছে রসুলের বহু বচন, রসুল অর্থাৎ পূর্ববর্তী সকল, অর্থাৎ যদি শুরু থেকে বলি আমরা যে একজন মুসলিম আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে, ঠিক যেমনি ভাবে সে তার আগে আগত সকল নবীর প্রতিও ঈমান আনে। অর্থাৎ আমাদেরকে পূর্ববর্তী যত নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সকল নবীর উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ক্বালা আল্লাহু তাআলা আমানা আর-রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। آمنا، آمنا মানে ঈমান এনেছেন, আর রসুলু রাসূল, বিমা উনজিলা ইলাইহি, বিমা মানে যা কিছু, উনজিলা অর্থাৎ যা কিছু নাজিল হয়েছে, হ্যাঁ, ইলাইহি তার প্রতি, তার প্রতি যা কিছু নাজিল হয়েছে। হ্যাঁ, প্রথমে শব্দের অর্থগুলো বলি, এরপরে মিলিয়ে বলবো আপনাদেরকে। যে আমানা কি, ঈমান এনেছেন, আর রসুলু রাসূল, বিমা উনজিলা ইলাইহি অর্থাৎ ইলাইহি মানে তার প্রতি, বিমা যা দ্বারা যা কিছু নাজিল হয়েছে, মির রব্বিহি তার রবের পক্ষ থেকে, ওয়াল মুমিনুন এবং মুমিনগণ, এবং মুমিনগণ। তাহলে আমানা রসুল, রসুল ঈমান এনেছে, বিমা উনজিলা ওই বিষয়ে যা অবতীর্ণ করা হয়েছে, ইলাইহি তার প্রতি, মির রব্বিহি, মিন মানে হতে বা থেকে, পক্ষ হতে, রব্বিহি তার রবের পক্ষ থেকে, ওয়াল মুমিনুন এবং মুমিনরাও, কুল্লুন সবাই, আমানা ঈমান এনেছে, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি এবং ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি এবং কিতাবের প্রতি, কিতাব মানে কোরআন, তাওরাত, জাবর, ইনজিল মানে আল্লাহ তাআলার যত আসমানি কিতাব আছে সবকিছুর প্রতি ঈমান এনেছে, ওয়া রুসুলিহি এবং সকল নবীদের উপরে ঈমান এনেছে, লা নুফাররিকু যে আমরা পার্থক্য করি না, বাইনা মানে মাঝে, আহাদিন মানে কারো মাঝে আমরা পার্থক্য করি না, মির রুসুলিহি মিন মানে হতে, মধ্য হতে, রসুলিহি রসুলদের, অর্থাৎ সকল নবীর প্রতি আমরা ঈমান আনি, কোনো নবীর মধ্যে আমরা পার্থক্য তৈরি করি না। ওয়াকালু সামি'না আর তারা বলে সামি'না আমরা শুনলাম, সামি'না মানে আমরা শুনলাম, ওয়া আতা'না এবং আমরা মানলাম, আমরা আনুগত্য করলাম, গুফরানাক আমরা তোমার ক্ষমা চাই, রব্বানা হে আমাদের রব, ওয়া ইলাইকা এবং তোমারই কাছে, আল মাসির প্রত্যাবর্তন, মাসির মানে তার কাছেই প্রত্যাবর্তন। অর্থাৎ রাসূল তার নিকট তার রবের পক্ষ থেকে নাজিলকৃত বিষয়ের প্রতি ঈমান এনেছে। এরপরে আর মুমিনগণও কি করেছে তার প্রতি, এইগুলোর প্রতি মানে আল্লাহ যা নাজিল করেছেন সবকিছুর প্রতি মুমিনরাও ঈমান এনেছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে আল্লাহর প্রতি, কুল্লুন আমানা বিল্লাহি, এই প্রত্যেক ঈমান এনেছে আল্লাহর প্রতি, ও মালাইকাতিহি ফেরেশতাদের প্রতি, ও কিতাব সমূহ এবং রাসূলের উপর। আমরা তার রাসূলের কারো মধ্যে তারতম্য বা পার্থক্য সৃষ্টি করি না। আর তারা বলে আমরা শুনলাম এবং মানলাম, কে? ওই যে ঈমানদাররা,
এবং রাসূল সবাই আমরা যারা মেনে নিচ্ছি আমরা সবাই এটাই ঘোষণা দিই। তো আয়াতের আবার ব্যাখ্যা আছে অনেক কিছু, সেগুলো আমরা এখন এখানে বলবো না। আমরা শুধু এখানে মেইন কথা হচ্ছে আমরা এই গল্পটা এখানে যে সুন্দর একটা ইসলাম সম্পর্কে একটা তুলে ধরা হয়েছে, এটা আমরা পরিপূর্ণটা বোঝার চেষ্টা করতেছি এবং প্রত্যেক শব্দ শব্দ পড়ে আমরা শব্দের অর্থের মাধ্যমে একটা গল্পও শিখলাম, একটা ইসলাম সম্পর্কে একটা বিষয় জানলাম এবং আরবি কিভাবে আমরা অনুবাদ করব সেটাও আমরা বুঝতে পারলাম। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, আর আমরা শুনলাম এবং মানলাম। গুফরানাকা, সুতরাং আমরা আপনার কাছে কি চাই? ক্ষমা চাই। রব্বানা, হে আমাদের রব, ইলাইকাল মাসির, আর আমরা আপনার কাছে কি আপনার দিকেই প্রত্যাবর্তন করব। এরপর হচ্ছে আল ইসলামু ইয়াদউ ইলা রাফ'আজ যুলমি আনিল আফরাদি ওয়াল মুজতামা। আল ইসলাম, ইসলাম ইয়াদউ আহ্বান করে, ডাকে, ইলা রফ'আজ যুলমি, যে কোন দিকে? ইলা মানে দিকে, রফ'আজ যুলমি, রফ'i মানে হচ্ছে দূর করা, উঠিয়ে দেওয়া, আর জুলুম, জুলুমকে উঠিয়ে দেওয়া, অর্থাৎ জুলুমকে দূর করা। রফা মানে উঠিয়ে দেওয়া, মানে উপরের দিকে উঠানো। তার মানে এখানে কি এখন উপর দিকে উঠা অনুবাদ করলে তো আমাদের সুন্দর হবে না, আমরা বলবো যে জুলুম দূর করার দিকে ইসলাম ডাকে। আনিল আফরাদি, সিঙ্গেল ভাবে মানে এককভাবে, ওয়াল মুজতামা এবং সামাজিকভাবে, অর্থাৎ ইসলাম ব্যক্তি ও সমাজ থেকে জুলুম অত্যাচার দূর করার দিকে কি করে? ডাকে বা আহ্বান করে। লিদা, এই কারণে, এই জন্য, ইনকাদাত, অনুগত হয়েছে, ঝুঁকে পড়েছে, ইনকাদাত, ঝুঁকে পড়েছে, ইলাইহি, তার দিকে, আর শুউব, শুউব মানে হচ্ছে জাতিসমূহ, জনগণ, রগবাতান, আগ্রহ ভরে, স্বেচ্ছায়, ভালোবেসে, লা রহবা, লা মানে না, রহবা মানে ভয়ভীতি প্রদর্শন করে নয়, স্ব ইচ্ছায়, ভালোবেসে, সুন্দরে, সকল জনগণ ইসলামের সৌন্দর্য দেখে তার দিকে কি করছে? ঝুঁকে পড়তেছে, ধাবিত হচ্ছে। ফাওয়াজাদাতিল মুসাওয়াতু বাইনান নাস জামিআন, ফাওয়াজাদাত, ফলে তারা খুঁজে পেয়েছে, আল মুসাওয়াত, সমতা, সাম্য, বাইনান নাস, মানুষের মাঝে, জামিআন, সকল মানুষের মাঝে তারা কি সমতা খুঁজে পেয়েছে। অর্থাৎ ইসলামের মধ্যে কোনো কি নেই, কোনো গরিব বড়লোক, কোনো ভেদা মানে কারোর মধ্যে কোনো মর্যাদা হানি নেই। হ্যাঁ, ইসলামের মধ্যে তাকওয়ার ভিত্তিতে সবাই আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। ওয়াইন ইখতালাফাত আলওয়ানুহুম, এবং ইখতালাফা মানে ভিন্ন হয়েছে, আলওয়ানুহুম, তাদের রংসমূহ, তাদের বর্ণ, লুগাতুহুম অলুগাতুহুম, এবং তাদের ভাষাও কি ভিন্ন। হ্যাঁ, ইখতালাফাত মানে এখানে ভিন্ন হবে, হ্যাঁ, ভিন্ন হয়েছে আর কি। তারপরে ওয়াবিআতুহুম, এবং তাদের পরিবেশও ভিন্ন। হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে? যে ফলে তারা সকল মানুষের মধ্যে এই সাম্য বা সমতা খুঁজে পেয়েছে, যদিও তাদের এই যে যদিও তাদের রং ভিন্ন, তাদের ভাষা ভিন্ন, তাদের পরিবেশ ভিন্ন, তবুও তারা সবাই কি ইসলামের কারণে আমরা একজন একজনকে ভালোবাসি, তাই না? মুসলমান, এটা শুনলে আমরা তার প্রতি ঝুঁকে পড়ি। কেন? কারণ তার মধ্যে আমার কোনো ব্যবধান নেই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাজ্জাতিল ওয়াদা, অর্থাৎ হাজ্জাতুল ওয়াদা মানে বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, আলা, সাবধান, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের রব একজন, আলা ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতাও একজন, আলা লা ফাদলা লিআরবি আলা আজামি, সুবহানাল্লাহ, খুব সুন্দর কথা, যে সাবধান, তোমরা তোমাদের লা ফদলা, কোনো শ্রেষ্ঠত্ব নেই, লি আরবি আলা আজামি, অর্থাৎ আরবের উপর অনারবের প্রতি কোনো কি নেই, কোনো শ্রেষ্ঠত্ব নেই। আরব অনারব সব সমান, তোমরা সবাই মুসলমান, আরব অনারব বলতে কোনো ব্যবধান নেই। তোমাদের রব এক, তোমাদের পিতা এক, তোমাদের মধ্যে কোনো ব্যবধান নেই, আরব অনারব বলতে নেই। ওয়ালা লি আজামিন আলা আরব, এবং অনারবের প্রতি আরবের কোনো কি নেই, কোনো কিছু নেই। অর্থাৎ পুরোটার অর্থই আমরা এইভাবে সুন্দর করতে পারি যে কোনো আরবের উপর কোনো অনারবের শ্রেষ্ঠত্ব নেই, কোনো অনারবের উপর আবার আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। ওয়ালা লি আসওয়াদ আলা আহমার, সুবহানাল্লাহ, কালোর উপর লালের বা লালের উপর, ওয়ালা লি আহমার আলা আসওয়াদ,
বা লালের উপরে কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই। অর্থাৎ কেউ লাল বর্ণ সুন্দর, সে কালোকে ছোট করে দেখতে পারবে না। আবার কালো একটু ক্ষমতাবান, এই কারণে লাল বর্ণকে ছোট করে। ইসলামের মধ্যে কোনো বর্ণবাদ বলতে কিছু নেই। তবে কি, ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ও খোদাভীতি ছাড়া। যে ব্যক্তি তাকওয়াবান, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ হচ্ছে সেই যে তোমাদের মধ্যে সর্বোত্তম তাকওয়াবান। আল ইসলাম দীনুন নাসিহা, ইসলাম হচ্ছে এবার হচ্ছে ইসলাম হচ্ছে কি, কল্যাণের, মানে কল্যাণকামিতার একটি ধর্ম। ক্বালা আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দীনুন নাসিহা, দিন হচ্ছে কি, দিন হচ্ছে কল্যাণকর। আদ-দীনুন নাসিহা, আদ-দীনুন নাসিহা কয়বার বলেছেন? 3বার বলেছেন। নাসিহা, দিন হচ্ছে উপদেশ, দিন হচ্ছে কল্যাণকামীর ধর্ম। কিলা, বলা হয়েছে, লাহু, তাকে, লিমান, ইয়া রাসূলুল্লাহ, লিমান মানে কার জন্য। কিলা লাহু, তাকে বলা হলো, জিজ্ঞাসা করা হলো আর কি, যে লিমান ইয়া রাসূলুল্লাহ, লিমান কার জন্য, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ। ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আমাতিহিম। ক্বালা, তিনি বললেন, লিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া লিকিতাবিহি, তার কিতাবের প্রতি, ওয়া লিরাসূলিহি, তার রাসূলের প্রতি, লিআইম্মাতিল মুসলিমিন, ইমাম, নেতৃবৃন্দ, অর্থাৎ মুসলমান মুসলিমদের ইমামদের, ওয়া আমাতিহিম, এবং সাধারণ জনগণের। অর্থাৎ তিনি বললেন, আল্লাহর জন্য, তার কিতাবের জন্য, তার রাসূলের জন্য, মুসলিমদের জন্য, নেতৃবৃন্দের জন্য, তাদের সাধারণ জনগণ সবার জন্য দিন হচ্ছে কি, আন-নাসিহা, দিন হচ্ছে কল্যাণকামী, দিন হচ্ছে এই উপদেশ, কল্যাণকামিতার ধর্ম। এরপরে, ওয়ান নাসিহাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি তাকুনু বিল ঈমানি ওয়াত তাসদীকি ওয়াল আমালি বিমা আমারাল্লাহু বিহি ওয়া রাসূলুহু। এখানে বলা হচ্ছে আন-নাসিহা, নাসিহা মানে হচ্ছে কি, উপদেশ, কল্যাণ। লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়া লিরাসূলিহি, রাসূলের জন্য, ওয়া লিকিতাবিহি, এবং এই যে এখানে তো আমরা এখানে বলছি কিতাবের প্রতি, তাকুনু, সম্পাদিত হয়, হয়ে থাকে, বিল ঈমানি, ইমানের মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে, তাসদীক, সত্যায়ন করা, বিশ্বাস করার মাধ্যমে, ওয়াল আমালি, আমল করার মাধ্যমে, বিমা মানে যা, দ্বারা, অর্থাৎ যা আমার আল্লাহ নির্দেশ করেছেন। অর্থাৎ আল্লাহ, তার রাসূল ও তার কিতাবের প্রতি কল্যাণকামিতা হলো নাসিহা হলো, আবার বলি, আল্লাহ, তার রাসূল এবং তার কিতাবের প্রতি নাসিহা বা কল্যাণকামিতা হলো ঈমান আনা, তারপরে কি করা, সত্য বলা, সত্য সাক্ষ্য দেওয়া, এবং আল্লাহ যা আদেশ করেছেন তা আমল করা। এটাই হচ্ছে আদ-দীন আন-নাসিহা। আমরা বলি যদি দিন আন-নাসিহা, দিন হচ্ছে আমার জন্য কল্যাণকর। কখন কল্যাণকর হবে? যখন ঈমান আনবো, সত্য কথা বলবো, সঠিক পথে চলবো, এবং আল্লাহ যা আদেশ করেছেন সব আমল করব, তখন হচ্ছে দিন আমার জন্য কি হবে, কল্যাণকর হবে। এখন আমরা ইসলাম গ্রহণ করেই মনে করি যে ইসলামের সব কল্যাণ আমার ভিতরে চলে আসবে, কোনো আমল না করলেই হবে না। ওকে, বিহি ও রসুল, অর্থাৎ মা আমার আল্লাহ বিহি ও রসুল, মানে আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি যা কিছু নাজিল করেছেন, পাঠিয়েছেন, নির্দেশ দিয়েছেন, সবকিছু আমরা কি করতে হবে, আমল করতে হবে। ওয়াল ইনতিহাউ আম্মা নাহাল্লাহু আনহু ওয়া রাসূলুহু, ওয়াল ইনতিহাউ, আর বিরত থাকা, আম্মা, যা থেকে, যা সম্পর্কে, নাহাল্লাহু, নাহা মানে নিষেধ করা, আল্লাহু, আল্লাহ তাআলা, আনহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল যা আমাদেরকে নিষেধ করেছেন বেঁচে থাকার জন্য, তা থেকে বেঁচে থাকা হচ্ছে নাসিহা, মানে দিন কল্যাণকর। ওয়া কাযালিকা তাকুনুন নাসিহা, তদ্রূপ, কাযালিকা মানে তদ্রূপ, একইভাবে, তাকুনুন নাসিহা, নসিহা হবে মানে কল্যাণকর হবে, লিদ্দিফা'i আনিল্লাহি ওয়া কিতাবিহি ওয়া রাসূলিহি ওয়া ইজালাতি শুবহাতি ওয়া তা'লিমিন নাস মা জাহিলু বিহি মিন যালিক। আচ্ছা, লিদ্দিফা'i আনিল্লাহ, লিদ্দিফা মানে হচ্ছে, দিফা মানে হচ্ছে দাফা করা, বলি না আমরা যে প্রতিরক্ষা, রক্ষা করা। ইজালা মানে দূর করা, মানে দিন, নসিহা অর্থাৎ কল্যাণকর হবে তখন, তদ্রূপ ভাবে, যেমনি ভাবে আমরা আল্লাহ তাআলা এবং রাসূলের, মানে আমরা কি করব, যদি আমরা, অর্থাৎ কিতাব ও রাসূলের পক্ষ নিয়ে প্রতিরক্ষা করা,
মানে একইভাবে দিন হচ্ছে কি, যে কিতাব ও রাসূলের পক্ষ নিয়ে প্রতিরক্ষা করা, এবং ইজালা মানে দূর করা, আর শুভহা মানে সন্দেহ, সন্দেহ দূর করা, ও তালিমিন নাস এবং মানুষকে শিক্ষা দেওয়া, মা জাহিলু বিহি মিন যালিক, অর্থাৎ যা মা জাহিলু, জাহিল মানে ওই যে আমরা বলি না জাহেল, কিছু জানে না, মানে কি তারা জানে না, যারা জানে না তাদেরকে তালিমিন নাস, তালিম মানে শিক্ষা দেওয়া, নাস মানে মানুষ, মানুষকে শিক্ষা দেওয়া, মা জাহিলু যারা জানে না, বিহি মিন যালিক অর্থাৎ যে বিষয়গুলো যা জানে না তা শিক্ষা দেওয়া হচ্ছে কি নসিহা, কল্যাণকর। ওয়ান নাসিহাতু আর কল্যাণকামিতা হচ্ছে লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ফি হাকিকাতিহা, এর হাকিকত বাস্তবতা হলো নুসহুন লিল আনফুসিনা, অর্থাৎ এটা আমাদের অন্তরকে, মানে আমাদের নিজেদেরই কল্যাণ। হ্যাঁ, এটা আমাদের নিজেদেরই কি কল্যাণ, অর্থাৎ বস্তুত আল্লাহ এবং রাসূল ও কিতাবের প্রতি এই কল্যাণকামিতা মূলত, মানে এগুলোর কল্যাণকামিতা করা মানে কি, এগুলোর কল্যাণকামিতা করা মানে হচ্ছে আমি আমার নিজেরই প্রকৃতপক্ষে কি করি, কল্যাণ করি, আমি আমারই কল্যাণ করতেছি, আমি আমাকেই নসিহা করতেছি। ওয়াত্তাজকিয়াতু ওয়াত্তাতহীরু লানা, তাজকিয়া মানে পবিত্র, হ্যাঁ, আত্মশুদ্ধি, আর তাতহীর মানে হচ্ছে মূলত পবিত্র, তার তাজকিয়া মানে নিজের আত্মশুদ্ধি করা, লানা অর্থাৎ এই যে আমরা এখানে বলতেছি কি নাসিহা, নাসিহা মানে কি উপদেশ বা কল্যাণ। তো কল্যাণ এটা কি বলছে, লিল্লাহি আল্লাহর প্রতি, ওয়ালি রাসূলি রাসূলের প্রতি, ওয়ালি কিতাবিহি কিতাবের প্রতি। এই যে আমরা আল্লাহর প্রতি কল্যাণ করব, রাসূলের প্রতি কল্যাণ করব, কিতাবের প্রতি কল্যাণ করব, এর মানে কি, এর মানে হচ্ছে নুসহুন লি আনফুসিনা, আমরা আমাদের নিজেকেই প্রকৃতপক্ষে কি করি, নসিহা করি, মানে নিজেদেরই আমরা কি কল্যাণ কামনা করি। ওয়াত্তাজকিয়া এবং আমরা আমাদের নিজেদেরই আত্মশুদ্ধি করি, ওয়াত্তাতহীরু লানা এবং আমরা আমাদের নিজেদেরই কি করি, পবিত্র করি এর মাধ্যমে। এরপরে বলি হাদা, আর এর মাধ্যমে, এর দ্বারা, হাদাফুনা, হাদাফ মানে হচ্ছে আমাদের লক্ষ্য, না মানে আমাদের, আল আউয়াল আমাদের প্রথম লক্ষ্য, ওয়াল আখির এবং শেষ লক্ষ্য, শেষ উদ্দেশ্য হচ্ছে ফি হাদাল মাওকিই, ফি হাদাল মাওকি মানে হচ্ছে এই মাওকির থেকে। এখানে শব্দের অর্থগুলো আমরা প্রায় পড়েছি, তো তারপরে আবার আমরা দেখি যে নুসিখা, নুসিখা মানে হচ্ছে রহিতকরণ। হ্যাঁ, রহিতকরণ অর্থাৎ যেটা রহিত হয়ে গিয়েছে। ইয়াবতাগি অন্বেষণ করা, চাওয়া, ইবতাগা ইয়াবতাগি। আল বাশারু মানুষ, আল মাওকিউ ক্ষেত্র বা অবস্থান, মাওকে মানে লোকেশন, আমরা একদম লোকেশন বললে যেটা সহজে বুঝি, লোকেশন কি তোমার, আল মাওকে। তারপরে তাবসীরুহুম তাদেরকে দেখানো, বসর মানে তাদেরকে দেখানো, এখানে তাবসীরুহুম, এই হুম মানে তাদেরকে, তাবসীরুহুম মানে তাদেরকে দেখানো। আর ওই যে আল্লাহু আলিমুম বিদায়াতিস সুদূর, না, বাসির মানে হচ্ছে তাবসীরুহুম থেকে। যাই হোক, আমরা সহজে তাড়াতাড়ি এগুলো শেষ করে, সামনে অনেক পড়া আছে আমাদের, সেগুলো পড়বো। যে আল ইন্তিহা মানে হচ্ছে বিরত থাকা, আর তাসদীক বিশ্বাস করা, সত্যায়ন করা, হাকিকতুহা তার প্রকৃতি, আর দিফাউ প্রতিরোধ করা, ইজালাতু শুবহাতি সন্দেহ দূর করা। এখানে দুইটা শব্দ, ইজালা মানে হচ্ছে কোনো কিছু দূর করা, কোনো কিছু সরিয়ে দেওয়া, আর শুভহা মানে হচ্ছে সন্দেহ, শুভহা মানে সন্দেহ, তাহলে ইজালাতু শুবহাতি সন্দেহ দূর করা। এরপরে তাদরিবাত, আজিব আনিল আসিলাতিল আতিয়া শাফাহিয়ান ওয়া কিতাবাতান, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর আমরা উত্তর দেব কিভাবে, মৌখিকভাবে এবং লিখিতভাবে। তো প্রথমে বলছে মান হুয়া আউয়ালুল আম্বিয়া, মান মানে কে, হুয়া মানে সে কে, আউয়ালুল আম্বিয়া যে নবীদের প্রথম, সে কে, সে হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আদম আলাইহিস সালাম। এরপর উযকুর উল্লেখ করো, সালাসাতা আসমাইন তিনটি নাম, মিনার রুসুলি রাসূলদের থেকে, কবলা নাবিয়িনা মুহাম্মদ, কবলা মানে পূর্বে, নাবিয়িনা মানে আমাদের নবী মুহাম্মদ,
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের 3 জন নবীর নাম উল্লেখ করো। তাহলে আমরা এখানে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এরপরে ঈসা আলাইহিস সালাম, এদের নাম আমরা উল্লেখ করতে পারি। এরপর হচ্ছে মাদা কি, ওয়াজাদা পেয়েছে, আশ-শুউবু মানে হচ্ছে জাতি, ফিল ইসলাম ইসলামের মধ্যে, মানে জাতিসমূহ ইসলামের মধ্যে কি খুঁজে পেয়েছে, কি পেয়েছে? ফিল ইসলামি আল মুসাওয়াতু বাইনান নাস জামিআন, আল মুসাওয়াতু বাইনান নাস জামিআন, যে ইসলামের মধ্যে সকল মানুষের মাঝে সমতা। আল মুসাওয়াত মানে হচ্ছে সমতা, আল মুসাওয়া মানে সমান সমান, মানে ইসলামের মধ্যে সকল মানুষ কি সমান। আল মুসাওয়াতু বাইনান নাসি জামিআন, যে মানুষের মাঝে কি সকল মানুষ সমান, তাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে তাকওয়াবান। এটা আমরা উপরে পড়েছি। মাদা ইয়ারফাউল ইসলামু আনিল মুজতামি', মাদা মানে কি, ইয়ারফাউল ইসলাম আনিল মুজতামি', অর্থাৎ ইসলাম সমাজ থেকে কি দূর করে। ইয়ারফা মানে উপরে উঠিয়ে দেয়, মানে কি উঠিয়ে দেয়, কি দূর করে, ইসলাম সমাজ থেকে কি দূর করে। তাহলে ইসলাম সমাজ থেকে দূর করে আর জুলম, শুধু জুলুম দিলে আপনার উত্তর হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখানেও আমরা দিছি কি দিছিলাম, যে আল মুসাওয়াত, আপনি যদি এখান থেকে দেন যে ওয়াজাদাতিশ শুউবু ফিল ইসলামি আল মুসাওয়াতু বাইনান নাস জামিআন, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর। কিন্তু আল মুসাওয়াতু বাইনান নাস জামিআন এটা উত্তর দিলে উত্তর সঠিক হয়ে যাবে। এরপরে মাদা, এই যে এই বড়টা, মানে অনেকে এই জিনিসটা মনে করে যে কি অনেক বড় হয়ে যায়, সেজন্য আমরা একটু ছোট করে আপনাদেরকে বলি। এই যে এখানে মাদা ইয়ারফাউল ইসলাম আনিল মুজতামা, ইসলাম সমাজ থেকে কি দূর করবে, জুলুম দূর করবে। আপনি যদি দেন না জুলুম দূর করবে, ওকে উত্তর হয়ে গেছে। কিন্তু আপনি যদি এখান থেকে সুন্দর করে দেন যে ইয়ারফাউল ইসলামু আনিল মুজতামা আজ-জুলমা, তাহলে কি হবে, যে ইসলাম সমাজ থেকে জুলুম দূর করবে। এরপরে বিআইয়ি শাইইন ইয়াকুনুল ফাদলু ফিল ইসলাম, বিআইয়ি শাইইন কোন জিনিস দ্বারা, কোন দৃষ্টিতে, ইয়াকুনুল ফাদলু, ইয়াকুন মানে হবে, আল ফাদলু মানে কি উত্তম হবে, শ্রেষ্ঠ হবে, ফিল ইসলাম অর্থাৎ ইসলামের দৃষ্টিতে শ্রেষ্ঠত্ব কিসের মাধ্যমে হবে, তা আমরা সেটা জানি কি, বিত্তাকওয়া, তাকওয়ার মাধ্যমে। বিত্তাকওয়া, এই যে বিত্তাকওয়া দিয়েছেন, আপনার উত্তর হয়ে গেছে, এটাতে আপনাকে নাম্বার দিতেই হবে। কিন্তু আপনি যদি সুন্দর করতে চান তাহলে ইয়াকুনুল ফাদলু ফিল ইসলামি বিত্তাকওয়া এভাবে দিবেন। এরপরে মাদা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিন নাসিহা, মাদা ক্বালা কি বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিন নাসিহা, নসিহা বা কল্যাণকামিতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? তিনি বলছেন আদ-দীনু আন-নাসিহা, দ্বীনই হচ্ছে, ইসলামই হচ্ছে কি কল্যাণকামী। তাহলে এই যে আদ-দীনু আন-নাসিহা এটা বললেই আপনার উত্তর কি সঠিক হয়ে যাবে। কিন্তু আপনি যদি সুন্দর ভালো করে দিতে চান তাহলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদ-দীনু আন-নাসিহা, বাস। মা মা'না আন-নাসিহাতি লিল্লাহ, মা মা'না, যে অর্থ কি, আন-নাসিহা আল্লাহর প্রতি কল্যাণকামিতার অর্থ কি, মানে আল্লাহকে আমরা কি নসিহত দিব। এখানে আল্লাহর কল্যাণকামিতা বলতে আমরা উপরে কি পড়েছি, যে হুয়াল ঈমান, হুয়াল ঈমান ওয়াত তাসদীক ওয়াল আমালু বিমা আমারা বিহি, যা তিনি মানে নির্দেশ করেছেন তা যদি আমরা মেনে চলি, আমরা যদি ঈমান আনি, সত্যবাদী হই, তাহলে এটাই হবে আল্লাহর জন্য আমাদের কি, আমাদের নসিহা। কোরআনে আয়াত আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। হ্যাঁ, যাই হোক, এখন আমরা এখানে দ আলামাত সহহতা এগুলো দেখব। তাহলে বলা হচ্ছে দ আলামাত সহ, যেটা সহ, আমাম আল ইবারা, এই যে পুরোটা হচ্ছে ইবারত, আমাম মানে সামনে, সহিহা, সহি হইলে এইভাবে দিব, আর আও ক্ষত মানে ভুল, আমাম আল ইবারা মানে ইবারতের সামনে যদি ক্ষত হয় তাহলে আমরা ভুল দিব। চলুন আমরা এখন বাক্য পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে আউয়ালুর রাসূলি বিশ-শরীআতি আদম আলাইহিস সালাম, আউয়ালুর রসুল মানে নবীদের মধ্যে প্রথম, রাসূলদের মধ্যে, বিশ-শরীআতি শরীয়ত দ্বারা, আদম আলাইহিস সালাম, ওয়া আখিরুহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সর্বশেষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
কিন্তু আমরা গল্পতে পড়ছি কি যে এই আদম আলাইসাল্লাম হচ্ছে প্রথম, কিন্তু শরিয়াত সহ প্রথম হচ্ছে নূহ আলাইসাল্লাম। তার মানে এটা ভুল, তার মানে এটা খতা। আল ইসলামু সলিহুন লিকুল্লি জামান ওয়া মাকান। ইসলাম সর্বকালের সর্বস্থানের জন্য উপযোগী। জামান মানে সর্বসময়ের, আর মাকান মানে হচ্ছে, জামান মানে সময়, মাকান মানে হচ্ছে জায়গা। লিকুল্লি মানে প্রত্যেক জায়গা প্রত্যেক সময়ের জন্য, মানে অর্থাৎ সর্বকালের জন্য সর্বস্থানের জন্য ইসলাম হচ্ছে উপযোগী। হ্যাঁ, তাহলে এই কথাটা কি সঠিক না ভুল? অবশ্যই সঠিক। আল মুসলিমু লা ইউমিনু বির রুসুলি আল্লাযীনা সাবাকু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল মুসলিমু মুসলমান, লা ইউমিনু মানে তারা কি ইমান আনে না, অর্থাৎ মুসলমান মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পূর্বের রাসুলগণের উপর ইমান আনে না। দেখেন, লা ইউমিনু ইমান আনে না বীর রসুলি রসুলদের প্রতি, আল্লাযীনা যারা সাবাকু পূর্বে গত হয়েছে, মানে পূর্বের নবীদের প্রতি মুসলমানরা কি করে না, ইমান আনে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুসলমান মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পূর্বে, এটা কি সঠিক? আমি কিন্তু এক এক মানে এটা 1 মিনিটও লাগবে না, এই আমি যতবার বলতেছি এতবার কোনো বলা লাগবে না, জাস্ট একবার বলেই এটারে সহ নাকি ক্ষততা দিয়ে দিতে পারি। কিন্তু কেন দিচ্ছি না? আল মুসলিম মুসলমান, আল মুসলিম মুসলমান, লা মানে না, ইউমিনু মানে ইমান আনে না, বীর রসুল বি মানে দ্বারা, রসুল মানে রসুল মানে প্রতি, রসুলদের প্রতি, আল্লাযীনা যারা সাবাকু গত হয়েছে, কার থেকে? মুহাম্মাদান মুহাম্মদ থেকে, মানে মোহাম্মদের পূর্বে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যেসব নবীরা গত হয়েছে সেসব নবীদের প্রতি মুসলমান ইমান আনবে না, এটা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, এটা হইলে তার ইমানই থাকবে না, এটা ভুল। আল ইসলাম ইয়ারফাউ যুলমা ওয়া ইউসাউই বাইনান নাস। আল ইসলাম ইসলাম, ইয়ারফাউ দূর করে, আর যুলমা জুলুম, ওয়া ইউসাউই এবং কি করে, সমতা করে, বাইনান নাস মানুষের মাঝে। সঠিক। আল ইসলামু লা ইউআক্কিদু আলান নসিহা। লা ইউআক্কিদু, যে ইসলাম কি করে না, গুরুত্ব দেয় না, হ্যাঁ, গুরুত্ব প্রদান করে না, আলান নসিহা, ইসলাম কল্যাণ কামনার প্রতি গুরুত্ব প্রদান করে না। এটা কি সঠিক হইতে পারে? কোনোভাবেই না। ইসলাম, আমরা তো উপরে কয়েকবার এটা পড়ছি, ইসলাম কল্যাণের প্রতি কি করে, গুরুত্ব আরোপ করে। এরপর হচ্ছে কাউইন জুমলাতান মিন কুল্লি কালিমাতাইনি লা তাকিল্লুল জুমলাতু আলা খামসি কালিমাত। গুরুত্বপূর্ণ কথা, যে প্রত্যেক শব্দদ্বয়ের মাধ্যমে বাক্য গঠন করতে হবে। কাউইন জুমলাতান মিন কুল্লি কালিমাতাইনি, এই যে এখানে কালিমাতাইনি 2টি কালিমা আছে, প্রত্যেক কালিমা থেকে কি করতে হবে, যে বাক্য গঠন করতে হবে যাতে 5 শব্দের কম না হয়, এমন একটা বাক্য যেটাতে যাতে কি 5 শব্দের কম না হয়। আমরা এখন সেটা আমাদের মতো করে গল্প থেকে খুব সহজে আমরা কিছু তৈরি করব। এখন আপনি বলবেন যে এটা তো গাইডে আছে। হ্যাঁ, গাইডে ওটা থেকেই যাবে। আপনি এইভাবে যদি চেষ্টা না করেন তাহলে কখনো আপনি কি করতে পারবেন না, সেটা আপনার পক্ষে করা সম্ভব হবে না। তাহলে আমরা এখন তৈরি করব। এই যে দেখেন, এখন বিষয়টা হচ্ছে কি, যে আমরা তাখতালিফু এবং লোগাতুহুম এমন একটা বাক্য এখানে বানাবো যেটার মধ্যে খমসা কালিমাত থাকবে, 5টি বাক্য শব্দ থাকবে, এবং সেটার মধ্যে তাখতালিফ লোগাতুহুম এই 2টা থাকবে। তো এখন আপনি যদি গাইডে দেখেন, অনেক লম্বা, যেটা আপনি মুখস্থ করলেও মনে থাকবে না, বুঝতেও কষ্ট হবে। এই জন্য আমরা এখন কি করব, আমরা এখানে এই গল্প থেকেই বানাবো। হ্যাঁ, তো এইটা দেখে আপনি গল্প পড়তে পড়তে তো এমনি আপনি শিখে গেছেন। হ্যাঁ, তার মধ্যে আপনি খুব সহজে এটা বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা দেখি এখানে তাখতালিফ লুগাতুহুম, এই যে দেখেন, ওয়াইন ইখতালাফা আলওয়ানুহুম ওয়া লুগাতুহুম। এখন আমরা এটাকে এই সুন্দর মতো এখান থেকে বানাবো। হ্যাঁ, একটা ছোট করে বাক্য বানাবো। সেটা আমরা কিভাবে বানাতে পারি, যে ওয়াজাদাতিশ শুউবু, একটা দেখা দিতেছে ভালো করে, পরেরগুলো আপনারা বুঝে যাবেন ইনশাল্লাহ। ওয়াজাদাতিশ শুউবু, এই যে ফাওয়াজাদাত, এখানে শুউব ঢুকাইলাম। হ্যাঁ, এরপরে আল মুসাওয়াতা, আল মুসাওয়া, ওয়াজাদাতিশ শুউবু আল মুসাওয়া, এতটুকু নিব, এখানে শুউব দিব। হ্যাঁ,
এই যে, হ্যাঁ, ওয়াজাদাতি শুউব আল মুসাওয়া, তার মানে কি যে জাতিসমূহ ইসলামের মধ্যে কি খুঁজে পায়, মানে জাতিসমূহ খুঁজে পায় কি কি পায়, ওয়াইন ইখতালাফা, এই যে এখন এটা দিব যে ওয়াইন ইখতালাফাত আলওয়ানুহুম ওয়া লুগাতুহুম, এই যে এখান থেকে দেখেন কত ছোট করে সুন্দর করে, ওয়াজাদাতি শুউবু আল মুসাওয়াত ওয়াইন ইখতালাফাত আলওয়ানুহুম ওয়া লুগাতুহুম, জাতিসমূহ ইসলামের মধ্যে সাম্য খুঁজে পেয়েছে যদিও তাদের রং এবং ভাষা ভিন্ন ভিন্ন। এই যে এইভাবে করে আপনি সহজে কি বাক্যগুলো তৈরি করতে পারবেন। তা আমি একটা দেখিয়ে দিলাম, আমরা সামনেরগুলা আপনারা করবেন ইনশাল্লাহ। তাও আমি বলে দিচ্ছি, আপনারা আমার থেকে শুনে শুনে সেগুলো লিখে ফেলবেন। আমি যদি সব এভাবে লিখতে যাই তাহলে এমনিতে অনেক লম্বা ক্লাস হয়তো, কেউ কেউ বলেন যে ক্লাসগুলো যদি ছোট হইতো। তো মেইন কথা হচ্ছে কি, পড়ালেখার কোনো বিষয় যত ছোট করে চাইবেন তত মানে জ্ঞান প্রশস্ত কম হবে। আপনি যত বড় চাইবেন তত আপনার জ্ঞান, যেমন আপনি যদি মনে করেন যে এই কথার কথা, এখানে যদি আপনি এই 1 কোটি দেন, 1 কোটির যদি 1% হয়, 1 কোটি থেকে যদি আপনি 1% জানেন তাহলে কতটুকু হইল, তাহলে কিন্তু 1 লাখ হয়ে গেছে। কিন্তু আপনি যদি 1 লাখ থেকে 1% জানেন তাহলে কত, 1000। তো দেখেন মানে বিষয়টা, এই জন্য আমরা বড় ভিডিও বড় ক্লাস দেখলে আপনার কি হবে, ওই যে আপনার 1 লাখ হবে, 1 লাখ হবে। আর যদি ছোট ভিডিও দেখেন 1000 হবে। এটা জাস্ট একটা কথার কথা বললাম আর কি। তার মানে যে এখানে আপনার 1 লাখ পার্সেন্ট জ্ঞান অর্জন হয়ে যাবে এমনটা না, জ্ঞানের আসলেই কোনো শেষ নাই। ওকে, কথা এমনি বেশি হয়ে যাচ্ছে। ইউমিনু মুহাম্মদ, এটা দিয়ে আমরা এখন বাক্য তৈরি করব। তো এই ইউমিনু থাকবে, মুহাম্মাদে থাকবে, আর বাক্যটা থাকবে হচ্ছে কি আমাদের 5 শব্দের মধ্যে। আল মুসলিমু ইউমিনু, হ্যাঁ, মুসলমানরা ঈমান আনে, বিসাইয়্যিদিনা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, কামা ইউমিনু, যেমনিভাবে ঈমান আনে, বিজামিআর রাসূল, সকল নবীদের প্রতি। আচ্ছা, এরপরে বাআসা আর রাসূল, এটা থাকবে। বাআসাল্লাহু, আল্লাহ প্রেরণ করেছেন, জামিআল আম্বিয়াই, সকল নবীদেরকে, ওয়ার রুসুলি, এবং রাসূলদেরকে, বিদীনিল ইসলামি তাওহীদ, একমাত্র ধর্ম ইসলাম দিয়ে, তাওহীদের ধর্ম ইসলাম দিয়ে প্রেরণ করেছেন। এরপরে আন-নাসিহাতু আল ইসলাম, আন-নাসিহা মানে কল্যাণকামিতা, আল ইসলাম ইসলাম। এখন আল মুসলিমু ইয়ালামু আন্না আন-নাসিহাতা ফিদ-দীনি ফিল ইসলাম হিয়া ad-দীনি ফিল ইসলাম, একজন মুসলিম জানে যে ইসলামের মধ্যে কল্যাণকামিতা হলো কি দিন। এই যে আমার থেকে শুনে আপনি লিখে ফেলবেন, এতে আপনার কি হবে, দুইটা উপকার হবে। একটা হবে আপনি শোনার সাথে সাথে শব্দগুলো আপনার মাথার মধ্যে একটু গেঁথে যাবে। 2 নম্বর আপনি লিখতেছেন, লিখা হচ্ছে পড়ার থেকেও 10 গুণ বেশি। 3 নম্বরে আপনি নিজে একটা বাক্য তৈরি করার একটা কি এই যে মানে অবস্থা তৈরি হচ্ছে। অনেক উপকার আছে ইনশাআল্লাহ। ইউফাররিকুর রুসুল, এই দুইটা দিয়ে করবে এখন যে আল মুমিনুনা, মুমিনরা, লা ইউফাররিকুনা, তারা কি করে না, পার্থক্য করে না, কার মাঝে, বাইনা আহাদিন মিন হাউলাইর রুসুল, যত নবী আসছে সকল নবীদের মাঝে সবাইকে সমানভাবে বিশ্বাস এবং সম্মান করে, এদের মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করে না। সিল বাইনাল কালিমাতিল মুরাদিফ বিখাত্তিন ওয়া বাইনাল কালিমাত আল মুতাআদ্দা বিখাত্তাইনি ফিমা ইয়ালি, বুঝতে পারছেন বিষয়টা? এখন সিল মানে মিলাও, বাইনাল কালিমাত মানে কালিমার মাঝে, শব্দের মাঝে, মুরাদিফ মানে হচ্ছে কি সমর্থক, মানে একই শব্দ, হ্যাঁ। তারপর বিখত মানে লিখিত, নিচে যে লিখা আছে সেটা। ওয়াবাইনাল কালিমাতের মুতাদ মানে হচ্ছে বিপরীত, হ্যাঁ। অর্থাৎ এই দুই পাশে যে এই আমাদের যেটা সমর্থক এবং বিপরীত আছে, আমরা সেটার সাথে সেটা মিলাবো। এখন দেখেন আছে কি আউয়াল, আউয়াল এটা কার সাথে মিলবে, আউয়ালের বিপরীত হচ্ছে কি আখার, আউয়াল মানে প্রথম, আখার মানে শেষ, ঠিক আছে। আচ্ছা, এবার এরপরে হচ্ছে কি বাআসা, বাআসা মানে প্রেরণ করা, হ্যাঁ, বাআসা মানে প্রেরণ করা। তাহলে আমরা কি বলবো, বাআসা মানেও প্রেরণ করা, তারপরে এই যে আরসালা, আরসালা মানেও কি পাঠানো বা প্রেরণ করা। এবার আন-নাসিহা, আন-নাসিহা মানে হচ্ছে কি কল্যাণকামিতা, উপদেশ।
তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াসিয়া, আল ওয়াসিয়াও কি উপদেশ। তার মানে এই যে বাআসা আর আরসালা এটা হচ্ছে কি, এটা হচ্ছে মুরাদিফ একই। তারপর আর নাসিহা আল ওয়াসিয়া এটাও কি মুরাদিফ। আর আউয়াল আল আখার এটা হচ্ছে কি মুতাদ্দ মানে বিপরীত, মুরাদিফ মানে সমর্থক। হ্যাঁ, আচ্ছা এরপর কুল্লুন, কুল্লুন মানে কি প্রত্যেক। তো কুল্লুন মানে কি প্রত্যেক। আর এই যে এটা বরাবর আছে জামিউন মানেও সকল, সকল বা প্রত্যেক। হ্যাঁ, তার মানে এটা কি বোঝা যাইতেছে, এটা হচ্ছে মোতারাদিফা। মোতারাদিফা মানে হচ্ছে, আমি মনে হয় শব্দটা ভুল উচ্চারণ করছি কিনা একটু আগে, আচ্ছা যাই হোক, মোতারাদিফা মানে হচ্ছে কি সমর্থক। হ্যাঁ, এরপর আদ-দুনিয়া, আদ-দুনিয়া মানে হচ্ছে দুনিয়া, এটা আমরা সবাই জানি তাই না। এটা কার সাথে মিলবে, আখেরা মানে কি, আখেরাত মানে হচ্ছে দুনিয়া মানে ইহকাল, আখেরাত মানে পরকাল, বাস। তাহলে ইহকাল পরকাল মানে কি, এটা হচ্ছে এই যে মোতাদদা বিপরীত। এরপর আন্নাসু, আন্নাসু হচ্ছে মানুষ। এখন এখানে এই যে আরেকটা আছে বাশার, বাশার আর নাস, নাসও মানুষ, বাশারও মানুষ। তার মানে এটা কার কি হবে, মোতারাদিফা মানে এটা হচ্ছে সমর্থক শব্দ। এবার রগবা, রগবা মানে হচ্ছে কোনো কিছু চাওয়া। হ্যাঁ, মানে আগ্রহ করা, রগবা মানে আগ্রহ করা। এটা কার সাথে মিলবে, যে কোনো কিছু আগ্রহ করা মানে হচ্ছে যে, মানে আমি কোনো কিছু চাই, আগ্রহ করা। এখন এইটা হচ্ছে রহবা, রহবা মানে হচ্ছে ভীতি, ভীতি প্রদর্শন আর কি। হ্যাঁ, তারপরে ইয়াখতালিফু, ইয়াখতালিফু হচ্ছে মানে যেটার মধ্যে পার্থক্য করে। হ্যাঁ, বা মতানৈক্য, পার্থক্য। এখন এটার কি হবে, এটা হচ্ছে এই মানে মতানৈক্য। আর আমরা যদি একমত হই তাহলে ইয়াত্তাফিকু, এই যে ইয়াত্তাফিকু। হ্যাঁ, এইটার সাথে এটা মিলবে, এটা হচ্ছে কি মোতাদদা বিপরীত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা লাহিজ, লাহিজ মানে হচ্ছে কি গুরুত্ব দাও, লক্ষ্য করো। লাহিজ লক্ষ্য করো, ইলাল কাওয়াইদিন নাহউইয়াতি, নাহুর কাওয়াইদের দিকে, সুম্মা আজিব আনিল আসইলা, তারপর তুমি উত্তর দাও। জামউত তাকসির, এখন জামউত তাকসির কি জিনিস এটা আমাদেরকে এখানে প্রথমে পড়াবে। হ্যাঁ, তো কারণ এটা আপনারা কেউ কখনো পড়েন নাই। তাহলে এটার কি তারিফুহু, পরিচয় কি, হুয়া মা দাল্লা আলা আকসার, হুয়া মানে সে, মা মানে যা, দাল্লা মানে বুঝায়, আলা আকসার বেশি, মিন ইসনাইনি দুয়ের অধিক, যা দুইয়ের অধিক বুঝায়, আও ইসনাতাইনি, আও ইসনাতাইনি মানে দুইয়ের অধিক, অর্থাৎ ইসনাইনি পুরুষবাচক দুইয়ের অধিক বুঝাক, আর নারীবাচক দুইয়ের অধিক বুঝাক। মা তাগয়িরি সূরাতি মুফরাদা, এই যে এটা গুরুত্বপূর্ণ। মা তাগয়ির, তাগয়ির মানে পরিবর্তন করে, সূরা মানে হচ্ছে কি আকৃতি, মুফরাদ মানে এক বচন, এক বচনের আকৃতি থেকে, যেমন কলামুন, কলামুন মানে কলম। এখন এটা হয়ে যাবে আকলামুন, আকলামুন, আকলামুন। এখন এই যে দেখেন এখানে একটা আলিফ এখানে ঢুকে গেছে। আবার শেষে এখানে আলিফ লাম ঢুকছে, মানে এটা এই কফ লাম মিম এই তিনটা মুফরদের থেকে এটার সুরত কি আলাদা হয়ে গেছে, এই জন্য এটারে কি বলা হয়, জামাআত তাকসির বলা হয়। আচ্ছা, ওয়া হুয়া আর তা জামউন লিল আকিল ওয়া লিগাইরি আকিল, মুযাক্কারান আও মুআন্নাসান। ওয়া হুয়া আর তা জামউন মানে বহুবচন, লিল আকিল মানে হচ্ছে মানে জ্ঞান, জ্ঞানবান, ওয়া লিগাইরি আকিল মানে যা বস্তুবাচক, অর্থাৎ যা মানে প্রাণীবাচক বস্তুবাচক, মুযাক্কার মুআন্নাস মানে যে এটা পুরুষ হোক কিংবা নারী হোক। এখন মেইন কথা হলো এটার সংক্ষেপে আমরা কি বুঝলাম, যে জামাআত তাকসির হলো এমন জিনিস, ধরেন আমরা কলম বলতে কি বুঝি, একটা কলম। হ্যাঁ, এখন এই একটা কলম এটা যদি আমরা দুইটা বলি তাহলে বলবো কি কলামানে। হ্যাঁ, এখন যদি অনেকগুলো কলম বলি, এই যে এক আর দুই, এটা শেষ, এটার পরে যেটা হবে তিন থেকে যা শুরু হবে তাই হচ্ছে কি, তাই হচ্ছে জমা। প্রথমে আমরা জমা বুঝতে হবে, তো জমা কি জিনিস, জমা মানে বহু বচন, মানে এক এবং দুই এইটার অধিক তিন নাম্বার থেকে যা শুরু হবে তার সবকিছু 4, 5, 10, 12, 15, 120 এই সবগুলো হচ্ছে কি জমা। কিন্তু এক আর দুই এটা জমা না, এক হচ্ছে মুফরদ ওয়াহেদ, দুই হচ্ছে মুসান্না মানে ইসনান মানে দুইটা। আশা করি জমাটা বুঝছেন। এবার তাকসির কি জিনিস, তাকসির হচ্ছে এটার অর্থ, শব্দের অর্থ হচ্ছে ভাঙ্গা,
শব্দের অর্থ তাকসির শব্দের অর্থ হলো ভাঙ্গা, কোনো জিনিস ভেঙ্গে অন্য কিছু তৈরি করা হচ্ছে তাকসির। এটা হলো তাকসিরের শাব্দিক অর্থ। এখানে তাকসির মানে হচ্ছে যেমন কলামুনটাকে আমরা ভেঙে ফেলছি, মানে এটারে চুরমার করে এটা শুরুতে কি করলাম, একটা আলিফ ঢুকাইলাম, ঢুকাই এরপরে এটারে আমরা এইভাবে করে এইভাবে বানালাম যে আকলামুন করলাম, শেষে আলিফ এবং মিম যুক্ত করলাম, মানে মানে মুফরদের যে সুরত ছিল সেটা থেকে আমরা পরিবর্তন করে এটা করলাম। এখন কলমটা কি, কলমটার কি কোনো প্রাণ আছে, আকল আছে, জ্ঞান আছে? নাই। কলমটা জ্ঞান নাই, এটা হলো লি গয়রে আকেল। হ্যাঁ, তো গয়রে এখন এই যে নাবিয়ুন, নাবিয়ুন হচ্ছে কি একটা জ্ঞানবান, এটারে যদি আমরা আনবিয়া, এটার বহুবচন হলো আম্বিয়া, এটাও জমা তাকসির। এই আকলাম এটাও জমা তাকসির। তারপর নাবিয়ুনটা হচ্ছে কি, এটা নবীদের জ্ঞান আকলবান, এটা হচ্ছে আকলবান জমা তাকসির। আর কলামুনটা হইলো গয়রে আকেল জমা তাকসির। তো এগুলা নিয়ে নাহুর মধ্যে অনেক আরো বিস্তারিত বোঝানোর প্রয়োজন, আমি সংক্ষেপে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। হ্যাঁ, এখন এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা আমি আপনাদেরকে বলে রাখি। এখন এই জমা তাকসির আপনি চিনবেন কিভাবে? সবকিছুর কিন্তু কিছু কিছু আলামত থাকে, যেমন জমা আপনি চিনবেন কিভাবে, সেজন্য কিন্তু কিছু আলামত আছে। যেমন শেষে যদি ওয়াও নুন থাকে এটা জমা, ইয়া নুন থাকলে জমা, শেষে আলিফ এবং লম্বাতা থাকলে এটা জমা, এইভাবে কিছু চিহ্ন আছে। কিন্তু জমা তাকসির যেটা, সেটা চিনার জন্য কোনো এরকম আলামত নাই, আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। আরো সহজ না? হ্যাঁ, যেমন তিফলুন, এটার বহু বচন হলো আতফালুন, আতফালুন, এই যে তোয়া ফালাম, তো এই যে এই সুরুতটা কি হয়ে গেল, এই সুরুতটা চেঞ্জ হয়ে আতফাল হয়ে গেল, আতফাল। হ্যাঁ, আতফাল হয়ে গেল, মানে সুরত চেঞ্জ হয়ে গেছে, এই জন্য এটা কি, এটাকে জমা তাকসির বলা হয়। হ্যাঁ, এখন কথা হইলো কি, যে এইটার এত নিয়ম কারণ জানা দরকার নাই, আমরা মুখস্থ করবো তিফলুন আতফালুন, তিফলুন মানে শিশু, আতফালুন মানে অনেকজন শিশু। মাসজিদুন মাসাজিদুন, মাসজিদুন মানে মসজিদ, মাসাজিদ মানে অনেকগুলো মসজিদ। মাসাজিদ কেন হয়েছে, আতফাল কেন হয়েছে, কারণ এটা জমা তাকসির। তো জমা তাকসির না কি জিনিস এত কিছু আমাদের জানা দরকার নাই, আমরা এগুলো মুখস্থ করে ফেলবো। মাসজিদুন এক বচন একটি মসজিদ, মাসাজিদুন বহু বচন, জমা তাকসির। তবাকুন, তবাকুন মানে স্তর। হ্যাঁ, এই এক স্তর থেকে আরেক স্তর। আতবাক মানে হচ্ছে অনেক স্তর। বাইতুন মানে হচ্ছে একটি বাড়ি, বুয়ুতুন মানে ঘর বা বাড়ি, বুয়ুতুন মানে হচ্ছে অনেকগুলো ঘর। শাউতুন, শাউতুন মানে হচ্ছে চক্কর, চক্কর কাবার চারপাশে কি দেয়, সাউথ মানে কি চক্কর দেওয়া, ঘুরা। হ্যাঁ, আসওয়াতুন মানে হচ্ছে কি অনেকগুলো। বালাদুন, বালাদুন মানে দেশ। বুলদান, বুলদান মানে হচ্ছে অনেক দেশ। শাহরুন মানে মাস, আশহুর মানে হচ্ছে অনেক মাস। তলিবুন ছাত্র, তুল্লাবুন হচ্ছে অনেকজন ছাত্র। দাওয়াউন মানে হচ্ছে ঔষধ। আদউইয়াতুন, আদউইয়াতুন এটা হলো অনেকগুলো ঔষধ। ফাইদাতুন মানে উপকারিতা, ফাওয়াইদ মানে অনেক উপকারিতা। নাশাতুন, নাশাতুন, নাশাতুন আনন্দ, নাশাতুন মানে হচ্ছে অ্যাক্টিভিটিস আর কি। হ্যাঁ, আনশিততুন, হ্যাঁ আনশিততুন, তারপরে আনশিত মানে অ্যাক্টিভিটিস বেশি আর কি যাদের, অর্থাৎ এটার বাংলাটা সহজে কিভাবে বলা যায়, নাশাতুন মানে হচ্ছে সক্রিয়, সক্রিয়। হ্যাঁ, সক্রিয়ভাবে যারা কাজ করে অ্যাক্টিভলি, নাশাত। হ্যাঁ, তারপরে জাবাল, জাবাল মানে হচ্ছে পাহাড়, এটার বহু বচন হলো জিবাল, জিবাল মানে হচ্ছে অনেকগুলো পাহাড়। হ্যাঁ, আচ্ছা, এরপরে সিল বাইনাল কালিমা। হ্যাঁ, দুইটার পাশে কি করব, এই আমরা মিলাবো। মুত্তাফিকাতাইনি ফিল ওয়াজনি, এই যে গুরুত্বপূর্ণ, মুত্তাফিকান মানে কি, মানে ওজনের সাথে যার মিল থাকবে সেই রকম গুলো কালিমাকে আমরা একটার সাথে একটা মিলাবো। আচ্ছা, আমরা এখন এটা শুরু করব। এখানে যেটা দেখতে বলছে যে একই ওজন ফিল ওয়াজনি, মানে একটা যদি বলি তাহলে আপনারা বুঝবেন না, এখানে কি আছে, আত, আত, আলিফ তো, আত, এই যে আলিফ তো আলিফ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ হামজা, এটা হচ্ছে হামজা কতই। এই যে এখানে দেখেন আস, আস, আত একই জিনিস না, আত বাক, আস ওয়াক একই ওজনে না, একই রকম, এইটাই আমরা করবো এখন। অর্থাৎ এইভাবে যতগুলো যেটার সাথে যেটা মিলে সেটাকে মানে উচ্চারণ করতে, যেটার সাথে মিলবে সেটা মিলাবো। এই আতবাক, তবাকুন মানে হচ্ছে প্লেট, খাবারের যে প্লেট। আর আসওয়াক মানে হচ্ছে বাজার সমূহ,
সুকুন, সুকুন মানে বাজার, আসওয়াক হচ্ছে বহুবচন, বাজার সমূহ। তো এখানে আমাদের অর্থ অন্যগুলো গুরুত্বপূর্ণ না, তারপরে অর্থ সহকারে যদি আপনি এইভাবে জানেন শুনেন তাহলে অনেক বেশি ভালো হয়। তাহলে আতবাক যেই ওজনে, আসওয়াক সেই ওজনে, তাই না? এরপরে দেখেন সুফুন, সুফুনুন, সুফুন, সাফিনাতুন, সাফিনাতুনের বহুবচন সুফুন। সাফিনা মানে হচ্ছে কি নৌকা, সাফিনা মানে নৌকা, আর সুফুন মানে নৌকা সমূহ। এখন এটার সাথে কি মিলবে? মাতা হাফ সুফুন মিলে না, এটা তো গেছে গা। জুমালা সুফানা হওয়ার কথা, সুফুন মিলে না। তারপরে সুহুফ, সুফুন এইটা মিলে গেছে। তাহলে সুহুফ মানে কি? সুহুফ মানে হচ্ছে বই সমূহ, পুস্তক সমূহ। সহিফা, সহিফা, সুহুফ। এরপরে মাসাজিদ, মাসাজিদ যেই ওজনে, এই ওজনে কি হবে? মাতাহিফ। আচ্ছা, কি হবে আমরা কেমনে বুঝবো? আমরা দেখবো যে মাতাহিফ পড়ছি আর মাসাজিদ মিলে গেছে, এখন আর আমাদের এদিকে পড়তে হবে না। মাসাজিদ মানে মসজিদ সমূহ, আর মাতাহিফ মানে জাদুঘর, মাতাহিফ মানে জাদুঘর, জাদুঘর সমূহ আর কি, মাতাহিফ। এরপরে বুয়ুত, বুয়ুত হচ্ছে বাড়ি সমূহ। তো এটা এটা কার সাথে মিলবে? মাতাহিফ তো গেছে, আসওয়াক গেছে, এর জুমালা বাকি আছে, জুমালা আর বুয়ুতের সাথে মিলে না। সুহফও গেছে, তাহলে বুয়ুতের সাথে এই যে খুতুত মনে হয় মিলে, তাই না? হ্যাঁ, বুয়ুত খুতুত একই ওজন, বুয়ুত খুতুত। বুয়ুত মানে বাড়িগুলো, আর খুতুত মানে হচ্ছে রেখা সমূহ। খুতুত মানে রেখা, এই যে রেখা, রেখা সমূহ মানে খুতুত। এরপরে রিকব, রিকব মানে হচ্ছে দাস, রিকব মানে হচ্ছে দাস। এখন রেকব এটা কার সাথে মিলবে? এগুলো সব গেছে গা এই যে জিবালের সাথে, জিবাল রেকব, জিবাল রেকব মিলে যায়, তাই না? তো জিবাল রেকব হইলো দাস, আর জিবাল হইলো পাহাড় সমূহ। এরপরে ফুরস, ফুরস মানে হচ্ছে সুযোগ, ফুরসতুন, ফুরসতুন মানে হচ্ছে এক বচন, আর ফরস বহু বচন। তো মানে হচ্ছে সুযোগ সুবিধা, সুযোগ সমূহ। আর এটা কার সাথে মিলে? গোরফ, গোরফ মানে রুম সমূহ, গোরফাতুনের বহু বচন গোরফ। গোরফাতুন মানে কক্ষ বা রুম, আর গোরফ মানে অনেকগুলো রুম। তো ফরস আর গোরফ এটা এটার সাথে কি ওজনে মিলে। তাহলে এটা আমরা সহজে পারবো যে উপরে আপনি পড়ে আসছেন তলিবুন, এটার বহুবচন হচ্ছে জমা তাকসির, বহুবচন তাকসির। তুল্লাবুন, আলিমুন, এটার হচ্ছে উলামাউন, আলিমুন উলামা। জাবালুন পাহাড়, জিবালুন, জাবালুন জিবালুন। গুরফাতুন, গুরফুন, গুরফাতুন গুরফুন। শাউতুন, আশওয়াতুন, শাউতুন আশওয়াতুন। সুকুন, আসওয়াকুন, সুকুন আসওয়াকুন। এরপর হচ্ছে হাতি মুফরাদাত আল কালিমাত আত্তালিয়া, আমরা নিচের কালিমাগুলোর আমরা মুফরাদাত দিব। মুফরাদ, এই মুফরাদ মানে এক বচন। এখানে আছে আতফাল, আমরা দিব তিফল, তিফলুন মানে হচ্ছে আতফাল মানে অনেকজন শিশু, তিফল মানে একজন। মাতাহিফ মানে কি? জাদুঘর, আমরা একটা দিব যে মাতহাফ, মাতহাফ, মাতহাফ মানে একটা জাদুঘর, ঠিক আছে? এরপর এখানে হলো আকলামুন, এটার এক বচন হলো কলামুন, কলামুন। তওয়াবিয়া, তওয়াবিয়া হলো স্ট্যাম্প সমূহ, স্ট্যাম্প করে যে স্ট্যাম্প, এটার এক বচন হলো তওয়াবিয়া। মাদারিস, এটার এক বচন হলো মাদ্রাসা, এটা হলো কি? মাদ্রাসা, মাদ্রাসা। এরপর হাক্কিল কালিমাতুল আতিয়া, মানে এগুলো তাহকিক করার জন্য বলছে। নুসিখা নাকি নাসাখা? নুসিখা, নুসিখা এটা হচ্ছে কি? ওয়াহিদ মুযাক্কার গায়েব, ইসবাত ফাইল মাজি মাজহুল। এটা হলো বাবে ফাতাহা ইফতাহু এর মাসদার। এই তারপরে মাদ্দা, বাবে ফাতাহা ইফতাহু মাসদার হচ্ছে আন-নাসখু, আন-নাসখু। মূল হরফ নুন সিন খ, যেহেতু নুন সিন খ এর মধ্যে কোনো আলিফ ওয়াও আলিফ ইয়া নাই, মানে মেন হলো ওয়াও ইয়া নাই, সেহেতু এটাকে জিনসে সহিহ, জিনসে সহিহ। এরপরে আলাম্বিয়া, আলাম্বিয়া এটা হচ্ছে ইসমে জামেদ, এটা ইসমে জামেদ, মানে এটার কোনো কি হয় না,
এটার কোনো পরিবর্তন বা কিছু হয় না। এক বচন হলো নাবিয়ুন, এক বচন হলো নাবিয়ুন। এটার মাদ্দা হলো নুন বা হামজা, না বা আ। এটা এখন যেহেতু শেষে কি আছে, হামজা আছে, সেহেতু এটা হলো জিন্স, এটার জিন্স হলো মাহমুজে লাম শেষে। এরপরে এটার অর্থ হলো কি নবীগণ, অর্থ কি নবীগণ। এরপরে লা নুফাররিকু, এটা হলো জমা মুতাকাল্লিম। তারপরে এটা হলো নফি ফি'ল মুদারি মারুফ, বাবে ফাররাকা ইউফাররিকু তাফরিক, ফাআলা ইউফাইলু তাফঈল, বাবে তাফঈলের মাসদার। ঠিক আছে, তো এটার এই মাসদার হলো আত-তাফওয়িক, তাফরিক, আত-তাফরিক, তাফরিক। তাহলে এটার আবার মাসদার দুইটা হয়, আত-তাফরিকু, আত-তাফরিকাতু। হ্যাঁ, তারপরে মাদ্দা হচ্ছে ফা র কফ। ফা র কফের মধ্যে যেহেতু ওয়াও ইয়া নাই, সেহেতু এটা হলো কি জিনসে সহিহ। এরপরে ইনকাদাত হচ্ছে ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব, ইনকাদাত ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব, ইসবাত ফি'ল মাদি মারুফ। তো ইনকাদ মানে ইনফিআলের মাসদার। আল ইনকিয়াদ হচ্ছে মাদ্দা, মানে মাসদার, আর বাব হলো ইনফিআল, আর মাদ্দা হলো কফ ওয়াও দাল। এই যে ওয়াও মাঝখানে আছে, এই জন্য জিন্সে আজওয়াফ। এই যে জিন্স, এগুলো বুঝতে একটু কষ্ট হতে পারে, এগুলোর জন্য আমাদেরকে আলাদাভাবে আমাদের এই সরফ ক্লাস দেখতে হবে। এখানে আজকে ক্লাস অনেক লম্বা হয়ে গিয়েছে, তো আজকে আমরা এখানেই শেষ করি। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখে উপকৃত হবেন ইনশাআল্লাহ।